আর যদি সে মুমিনা হয়, সে যদি একটা পাক্কা সচ্চা নামাজি হয়, তার জন্য জানাজা রয়েছে এবং ওই মানুষগুলো জানাজা পড়াবে যে ব্যক্তি মুমিন রয়েছে এবং সে মুমিন তার জন্য জানাজা পড়াবে। প্রিয় মুসলিম সমাজ, তারপরে বলানো হয়েছে ওই মানুষের জন্য যখন আপনি সর্বপ্রথমে ওই কবরস্থানে হোক কিংবা জানাজার পড়ার জন্য জানাজার ময়দানে নিয়ে যাওয়া হোক, যখন তাকে সর্বপ্রথমে জানাজার স্টার্ট করানো হবে, যখন আমরা আল্লাহু আকবার বলি, তাকবীরে তাহরিমা দিয়ে সর্বপ্রথমে আমরা জানাজা স্টার্ট করে দেব। আল্লাহু আকবার বলে যখন আমরা সিনার উপরে হাত বেঁধে দেব, তখন আমাদেরকে সর্বপ্রথমে বলতে হবে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে দাল্লিন আমিন পর্যন্ত আমাদেরকে বলতে হবে। তারপরে আমাদেরকে যে কোনো একটি সূরা বলে আমাদেরকে খতম করতে হবে এবং এক নম্বর তাকবীর, দ্বিতীয় তাকবীর আবার যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আপনি যখন আবার রাফা আযান করবেন, তখন দ্বিতীয় তাকবীরে আপনি বলবেন দুরূদ শরীফ। যখন আল্লাহু আকবার বলার পরে আপনি দ্বিতীয় তাকবীরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দ্বিতীয় তাকবীর হয়ে গেল, তৃতীয় তাকবীরের জন্য আবার যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করবেন, তখন আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দা। এই বলে যদি সে পুরুষ হোক কিংবা নর নারী হোক, সে পুরুষ হোক কিংবা নর নারী হোক, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাদের জন্য আপনি এই দোয়া বলে তার জানাজা পড়িয়ে দেন। এবং যদি কুচি বাচ্চা 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস 2 মাস 7 বছরের নিচে যদি কুচি বাচ্চা হয়ে যায়, ওই কুচির বাচ্চার জন্য আপনি চতুর্থ তাকবীরে তেসরা তাকবীর দেওয়ার পরে আপনি বলবেন আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া সালাফান ওয়া আজরা। যখন চতুর্থ তাকবীর দেওয়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেবেন। বাবজি আমার, ভাইরে আমার, আমরা যখন সেই কবরস্থানে আমরা যখন চলে যাই, ওই কবরস্থান দেখার জন্য একটি বিশাল দোয়া রয়েছে, আমরা সেই দোয়াগুলোকে ইয়াদ করি না। একটি বিশাল দোয়া হচ্ছে কি, যখন কবরস্থান দেখবেন তখন আপনি কবরস্থান দেখার পরে আপনি দোয়া বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুনা আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। যখন আমরা কবরস্থান দেখি, যেরকম আমরা যখন মসজিদে প্রবেশ করি, যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, বাড়ি থেকে বের হওয়ার জন্য সেই দোয়া রয়েছে, ওরকম কবরস্থান দেখতে পেলে আমাদের কবরস্থানে দোয়া বলতে হবে। এরকম জানাজার নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আর জানাজার নামাজ আদায় করার পরে যদি যখন আমরা জানাজার নামাজ আদায় করব, সর্বপ্রথম আমাদের স্টার্ট করতে হবে, চালু করতে হবে। যদি সে মহিলা হয়, সে ইমাম সাহেব দাঁড়াবে তার কোমরের সামনে, আর যদি সে পুরুষ হয় তার ইমাম সাহেব দাঁড়াবে তার গলার সামনে। এইভাবে নিয়ে ইমাম সাহেব তার জানাজা স্টার্ট করে দেবে, না জানাজার সালাত আদায় করবে। আর জানাজার সালাত আদায় করার পরে যখন সে তাকে মাটি মঞ্জুর দেওয়া হবে, যখন তাকে মাটি মঞ্জুর করানো হবে, এমনকি তারা সকলে বলে আপনারা সকলে দোয়া করেন তাকে কবরে, আজকে কবরে রাখানো হয়েছে। জি না, এরকম হাদিস হচ্ছে জয়ীফ হাদিস। আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বলে দিয়েছেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখানো হয়, ওই কবরে রাখানোর পরে যখন মৃত্যু মানুষকে কবরে রাখানো হয়, কবরে রাখানোর পরে যারা তার পাশে রয়েছে তারাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন তাকে কবরস্থানে যখন তাকে রাখানো হবে, আর রাখানোর পরে আমরা অনেকে দেখতে পাই যখন মাটি মঞ্জুর হয়ে যায়, মাটি মঞ্জুর হওয়ার পরে যখন তারা ওখান থেকে ফিরে চলে আসে, একটি দোয়া তার জন্য রয়েছে কি, তার জন্য হাত তুলে দোয়া করতে হবে না, তার জন্য হাত তুলে আপনি দোয়া করতে হবে না। আপনার সমাজকে নিয়ে বলি, আমরা মৌলভী সাহেবরা আজকাল হাত তুলে দোয়া করে না কবরস্থানে গিয়ে। আপনি যদি আপনার সাথে আপনার কিয়ামত পর্যন্ত আপনার সাথে আমার চ্যালেঞ্জ থেকে গেল, আপনার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থেকে গেল যে আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত জামাতবদ্ধভাবে জীবনে তিনি হাত তুলে তিনি দোয়া করেননি। আজ পর্যন্ত আমরা হাদিস মধ্যে পাই নাই।
হাদিসকে আমরা অনেক লাড়াগোটা করি, হাদিস মধ্যে পাওয়া যায় না। হাত তুলে তার জন্য দোয়া করতে হবে, জি না, হাত তুলে দোয়া করতে হবে না। ওই মৃত ব্যক্তিকে যখন কবরে রাখানো হয়, যখন তাকে মাটি দিয়ে যখন ফিরে চলে আসে, তখন তার জন্য একটি দোয়া রয়েছে, সে হচ্ছে ছোট দোয়াটা হচ্ছে কি আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। এই দোয়া বলে আপনি সেখান থেকে ফিরে চলে আসেন। ওখান থেকে আসতে না আসতে দুইটা ফেরেশতা এসে হাজির হয়ে যায়। প্রত্যেক মানুষ যখন ওখান থেকে ছুটে চলে আসে, মাটি মেঞ্জল করার পরে যখন ওখান থেকে ছুটে চলে আসে, দুইটা ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আর সেই দুইটা ফেরেশতার নাম হচ্ছে মুনকার এবং নাকির।